এইরকম নোনাধরা ইটের প্রাচীর আমাদেরকে অতীত দিনের অনেক পুরনো কথা মনে করিয়ে দেয়। নমস্কার বন্ধুরা, আজ আমি অতীত ইতিহাসের খোঁজে চলে এসেছি রানাঘাটের ঘোষবাড়িতে। আর সেই ঘোষবাড়ি নিয়েই আমার আজকের ছোট্ট নিবেদন। রানাঘাট নাচড়াপাড়ার এই ঘোষবাড়ি রানাঘাটের বনেদি বাড়িগুলোর মধ্যে অন্যতম। ঘোষবাড়িতে এলে প্রথমেই চোখে পড়বে দক্ষিণ দুয়ারি, এই ঠাকুর দালানটি। কালের নিয়মে নাচড়াপাড়ার ঘোষবাড়ির বাড়ি এবং সম্পত্তি শরিকদের মধ্যে ভাগ বাটোয়ারা হয়ে গেছে। এখনো পর্যন্ত ঠাকুর দালানের কিছুটা অংশ টিকে রয়েছে। ঠাকুর দালানের পাশেই রয়েছে পুরনো দিনের ইটের হাড় পাঁজর বের করা চেহারা। এই চেহারা দেখে সহজেই বোঝা যায় একসময় ঘোষবাড়ির অবস্থা খুবই ভালো ছিল। কঙ্কালসার ইটের চেহারা বার করা ঠাকুর দালানের পিছনের অংশ ঘোষবাড়ির বিভিন্ন শরিকদের মধ্যে ভাগ বটোয়ারা হয়ে যাওয়ার ফলে সেখানে নতুন করে বাড়ি তৈরি করা হয়েছে। কেবলমাত্র ঠাকুর দালান এবং তার সংলগ্ন অংশটি এখনো অবিকৃতভাবে মাথা তুলে দাঁড়িয়ে রয়েছে। ঠাকুর দালানের যে অংশটুকুতে দুর্গাপুজো করা হয় সেখানকার অবস্থা সবথেকে ভালো, বাকি অংশের অবস্থা ভাঙাচোরা। এবারে বলে দিই এখানে কিভাবে আসা যাবে। রানাঘাট স্টেশনে নামার পর পায়ে হেঁটে কিংবা 10 টাকা টোটো ভাড়া দিয়ে খুব সহজেই চলে আসা যাবে নাচড়াপাড়াতে। নাচড়াপাড়া ক্লাবের একদম পাশেই রয়েছে এই ঘোষবাড়ি। রানাঘাট শহরে বনেদি বাড়ির দুর্গাপুজোগুলির মধ্যে ঘোষবাড়ির দুর্গাপুজো অন্যতম। দুর্গাপুজোর সময় এখানে আসলে আয়োজন জাঁকজমক সবই লক্ষ্য করা যাবে। বেলগাছের তলাতেই রয়েছে এই ঠাকুর দালানটি। ঠাকুর দালানের পূর্ব দিকে রয়েছে দুটি মন্দির, তবে মন্দির দুটি বন্ধ থাকায় ভিতরের ছবি দেখাতে পারলাম না। যাই হোক, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন দিনে নতুন কোনো ভিডিও নিয়ে। দেখার জন্য ধন্যবাদ।